বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা কথা বলবো আরেকটি উত্তম আখলাক, সুন্দর স্বভাব সম্পর্কে। আমরা আলোচনা করব সুধারণা পোষণ করার সম্পর্কে। কোরআন এবং হাদিসে ইসলাম যে সকল উত্তম আখলাক নিজের মধ্যে ধারণ করার নির্দেশ দিয়েছে, তার মধ্যে মুমিন ব্যক্তির প্রতি সুধারণা পোষণ করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। ইসলাম একদিকে মানুষকে সুধারণা পোষণ করার নির্দেশ দিয়েছে, অপরদিকে মন্দ ধারণা থেকে বিরত থাকতে বলেছে, সতর্ক করেছে। এ বিষয়ক আলোচনার প্রথম যে বিষয় তা হলো সুধারণা বা মন্দ ধারণা এর পরিচয় কি, শরীয়ত বা ইসলামে এগুলোর মাধ্যমে কি বোঝানো হয়েছে। সহজ করে বললে সুধারণার মানে হচ্ছে এক ব্যক্তি যার বাহ্যিক অবস্থা ভালো এবং যিনি প্রকাশ্য কোনো পাপাচার অপরাধের সাথে লিপ্ত নন। সাধারণ অবস্থায় তার কাজকর্ম, চালচলন, আচরণ এই সব কিছু পরিপাটি এবং সুন্দর। তো তার কোনো একটা কাজ যার থেকে নেতিবাচক ধারণা তৈরি হয়, এই নেতিবাচক ধারণাটা গ্রহণ না করা, এর পরিবর্তে সুন্দর এবং ইতিবাচক ধারণা মনে জায়গা দেয়া, ধারণা করা, এটা হচ্ছে সুধারণা। ঠিক একইভাবে এই ব্যক্তির সম্পর্কে কোনো একটা নেতিবাচক কথা বা সংবাদ ছড়িয়ে পড়ল, তো তার সাধারণ অবস্থা, যেটা উত্তম অবস্থা, এই সাধারণ অবস্থার বিবেচনা করে, ভিত্তি করে তার ব্যাপারে সুধারণা, ইতিবাচক ধারণা গ্রহণ করা এবং এই নেতিবাচক সংবাদটাকে, কথাটাকে প্রত্যাখ্যান করা, বর্জন করা, এই হচ্ছে সুধারণার পরিচয়। আর মন্দ ধারণা হচ্ছে এর ঠিক বিপরীত আচরণ, অর্থাৎ একজন ব্যক্তি যিনি বাহ্যিকভাবে উন্নত স্বভাব চরিত্রের এবং প্রকাশ্য কোনো অপরাধ পাপাচারের সাথে জড়িত নন, তার কোনো একটা কাজ, তার যে কোনো একটা কাজ, এই কাজের একটা মন্দ উদ্দেশ্য বের করা, তার এই কাজটাকে নেতিবাচক হিসেবে গণ্য করা এবং তার ব্যাপারে খারাপ ধারণা, খারাপ উদ্দেশ্য মনে পোষণ করা। যে নেতিবাচক ধারণা বা খারাপ উদ্দেশ্যের ব্যাপারে দলিল প্রমাণ, নির্ভরযোগ্য কোনো তথ্য উপাত্ত নেই, বরং অনুমান করে আন্দাজে তার ব্যাপারে একটা মন্দ ধারণা তৈরি করা, এই হচ্ছে মন্দ ধারণার বিশ্লেষণ। একটা উদাহরণের সাহায্যে আমরা এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি। ধরুন এক ব্যক্তি যিনি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি, সুদ, ঘুষ এই ধরনের কোনো অপরাধের সাথে জড়িত নন, তিনি একটা সুন্দর বাড়ি তৈরি করছেন। একজন ব্যক্তি এই বাড়িটির পাশ দিয়ে যাচ্ছে এবং তার ব্যাপারে সে জানে যে এই ব্যক্তিটা এই ধরনের অন্যায়, অনাচার বা পাপাচারের সাথে যুক্ত নয়, তারপরেও সে তার ব্যাপারে এই ধারণা করছে লোকটা হয়তো এই বাড়িটা অর্থ আত্মসাৎ করে বা দুর্নীতি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে নির্মাণ করছে। তাহলে এই যে দলিল প্রমাণ ছাড়া পাশে হেঁটে যাওয়া একটা ব্যক্তি তার ব্যাপারে, এই বাড়ি নির্মাতার ব্যাপারে একটা নেতিবাচক ধারণা অন্তরে রাখলো, এটা হচ্ছে মন্দ ধারণা এবং শরীয়তে এটা নিষিদ্ধ। আর সুধারণা হচ্ছে যে এই বাড়ি নির্মাতার প্রতি এই ধারণা রাখা যে তিনি সুন্দর একটা বাড়ি তৈরি করছেন, নিশ্চয়ই এই টাকাটা তার বৈধ উপায়ে অর্জিত হয়েছে এবং তিনি হারাম বা অবৈধ পন্থার সাথে বা অবৈধ লেনদেনের সাথে জড়িত নন। কেন? কারণ তার স্বাভাবিক আচরণ, স্বাভাবিক চালচলন এটাই বলে যে তিনি এগুলোর সাথে জড়িত নন। তো তার সাধারণ অবস্থাকে বিবেচনা করে তাকে দোষমুক্ত হিসেবে বিবেচনা করা, ধারণা করা, এটাই হচ্ছে সুধারণা। তো মন্দ ধারণা আর সুধারণা এই দুইটা বিষয়ের পরিচয় থেকে আমাদের সামনে আরও দুইটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রথম বিষয়টি হচ্ছে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা কি? ওয়াসওয়াসা হচ্ছে যে একটা কাজ বা একটা বিষয় একজন ব্যক্তি দেখলো, দেখার পরে সে চাচ্ছে না এই বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে, সে কোনো ধারণা পোষণ করতে, সে এটা চাচ্ছে না, কিন্তু তার মনে অনিচ্ছাকৃতভাবে একটা কথা, একটা ধারণা তৈরি হয়ে গেছে, একটা বিষয় তার মনে হচ্ছে, সেটা চাচ্ছে না, অনিচ্ছাবশত এটা হয়ে যাচ্ছে। এরকম অনেক সময় হয়। আরবিতে এই কাজটাকে বাংলায় অনেক সময় আমরা বলি ওয়াসওয়াসা বলা হয়। এই ধরনের মন্দ ওয়াসওয়াসা যদি কারো মধ্যে তৈরি হয়, তাহলে এর থেকে তিনি দূরে থাকতে চেষ্টা করবেন। শয়তান মানুষের মনে এই ধরনের খারাপ ওয়াসওয়াসা তৈরি করে। তো শয়তান থেকে পানাহ চাওয়া, আর তারপরেও যদি এই ওয়াসওয়াসা তার পিছু না ছাড়ে, বরং বারবার এটা মনে হতে থাকে, তাহলে তিনি এটাকে হৃদয়ে জায়গা দিবেন না, তিনি এটাকে মনে জায়গা দিবেন না, কারোর সাথে এই কথাটা বলবেন না,
বরং এটাকে তার অবস্থায় রেখে দিবেন। তাহলে এই ধরনের ওয়াসওয়াসা এটা সমস্যাজনক হবে না এবং মন্দ ধারণা হিসেবে স্বীকৃত হবে না। কিন্তু এই ওয়াসওয়াসাটিকে তিনি যদি আমলে নেন, প্রশ্রয় দেন এবং গ্রহণ করে নেন, মনে জায়গা দেন, তাহলে এটা মন্দ ধারণা হিসেবে গণ্য হবে এবং গুনাহের কাজ হবে। এই আলোচনা থেকে দ্বিতীয় যে বিষয়টি প্রমাণিত হয় বা বোঝা যায় তা হলো যে একজন ব্যক্তি যিনি বাহ্যিক কোনো পাপাচার অপরাধের সাথে জড়িত, তো তার এমন কোনো কাজ যে কাজ থেকে সন্দেহ তৈরি হয়, যে কাজ থেকে মন্দ ধারণা তৈরি হয়, এটা নিষিদ্ধ মন্দ ধারণার অন্তর্ভুক্ত হবে না। কেন? কারণ হচ্ছে তিনি নিজেই নিজের ব্যাপারে এই বিষয়টি লক্ষ্য রাখেননি। তার ব্যাপারে তিনি নিজেকে এতটা পরিপাটি রাখেননি যে মানুষ তাকে তার ব্যাপারে সুধারণা পোষণ করবে, এই সুযোগটা তিনি মানুষকে দেননি। বরং নিজে বাস্তবে এই ধরনের মন্দ বিষয়ের সাথে প্রকাশ্যে জড়িত হচ্ছেন। তাহলে তার যে সম্মান, সেই সম্মানটা তিনি নিজেই রক্ষা করেননি, নষ্ট করেছেন। সুধারণা এবং মন্দ ধারণা, পাশাপাশি ওয়াসওয়াসা এবং কোন ক্ষেত্রে মন্দ ধারণাটা নিন্দনীয় নয়, এই বিষয়টি আলোচনা করার পর আমরা দেখব কোরআন এবং হাদিসে এই সুধারণা পোষণ করার ব্যাপারে কি বলা হয়েছে। এই ব্যাপারে সূরাতুন নূরের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। যখন তোমরা যখন এই কথাটা, এই বিষয়টা শুনলে, তখন মুমিন পুরুষ এবং মুমিন নারীরা নিজেদের ব্যাপারে কেন ভালো ধারণা করেনি এবং কেন তারা বলেনি এটা তো স্পষ্ট মিথ্যাচার, এটা তো স্পষ্ট অপবাদ। এই আয়াতটি এবং সূরাতুন নূরের শুরুর দিকের আয়াতগুলো একটি বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। আমরা সিরাতের কিতাবে অনেকেই পড়ে থাকব যে মুনাফিক সম্প্রদায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে জঘন্য এক অপবাদ রটিয়েছিল। তো আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সে অপবাদ থেকে পবিত্র এবং দোষমুক্ত ঘোষণা করেছেন এবং এই ব্যাপারে সরাসরি কোরআনে কারীমে আয়াত অবতীর্ণ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করেছেন, মুনাফিকদেরকে লাঞ্ছিত করেছেন। তখন কিছু সংখ্যক খাঁটি মুমিন এই জায়গাটাতে ভুল করেছিলেন। তারা দলিল প্রমাণ, সুনির্দিষ্ট নির্ভরযোগ্য দলিল প্রমাণ ছাড়াই এই উড়ো সংবাদ বা অপবাদটাকে তারা গ্রহণ করে নিয়েছিলেন, মন্দ ধারণা করেছিলেন। আল্লাহ তাআলা তাদের এই আচরণকে এখানে নিন্দা করেছেন, ভর্ৎসনা করেছেন। উপমহাদেশের প্রখ্যাত মুফাসসির আল্লামা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি তার মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ মূলনীতি প্রমাণিত হয়। সেই মূলনীতিটি কি? তিনি লিখছেন যে একজন মুমিনের বাহ্যিক অবস্থা যখন দোষ ও পাপ মুক্ত হবে আর তার সম্পর্কে কোনো নেতিবাচক কথা উঠবে, তখন সেই অপরাধটি নির্ভরযোগ্য ও শরীয়তে স্বীকৃত দলিল দ্বারা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সেই কথার উপর মুমিনরা ভিত্তি করবেন না, সেই কথাকে গ্রহণ করবেন না, বরং তার সম্পর্কে সুধারণা রাখবেন। এই সুধারণা পোষণ করা মুমিনদের জন্য ওয়াজিব। এই প্রসঙ্গে তিনি আরও লিখেছেন যে কোনো দলিল প্রমাণ ছাড়া কোনো মুমিনের বিরুদ্ধে যে দোষ চাপানো হয়, এটাকে মিথ্যা মনে করা ইমানের দাবি। এমনিভাবে যে ব্যক্তি কোনো মুমিনের বিরুদ্ধে এরকম অভিযোগ করবে, মিথ্যা অপবাদ দেবে, মন্দ কথা আরোপ করবে, অন্যান্য মুমিনদের জন্য সেই মিথ্যাকে, সেই অভিযোগকে রদ করা, প্রত্যাখ্যান করাও ওয়াজিব। এই আয়াতটিকে সামনে রেখে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সুধারণা পোষণ করা বা মন্দ ধারণা থেকে বেঁচে থাকা এ সম্পর্কিত 3টি গুরুত্বপূর্ণ মূলনীতি আমাদের সামনে তুলে ধরলেন। প্রিয় দর্শক শ্রোতা, কোরআনে কারীমের এই আয়াতই নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একাধিক হাদিসে আমাদেরকে উত্তম ধারণা পোষণ করা, সুধারণা পোষণ করা এই ব্যাপারে জোরালো নির্দেশনা দিয়েছেন, গুরুত্ব তুলে ধরেছেন। এর মধ্যে সুনানে ইবনে মাজায় বর্ণিত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমার একটি হাদিস। এই হাদিসে তিনি বলছেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবাতি ওয়া ইয়াকুল, আমি নবীজিকে কাবায় তওয়াফ করতে দেখেছি এবং তাকে এই কথা বলতে শুনেছি যে মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রিহাকি, কত উত্তম তুমি, কত উত্তম তোমার সুবাস,
ওমা আযমাকি ও আযমা হুরমাতাকি, কত মহান তুমি, কত মহান তোমার মর্যাদা। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতান মিনকি, সেই সত্তার শপথ যার হাতে রয়েছে মুহাম্মাদের প্রাণ, একজন মুমিনের সম্মান তোমার সম্মানের চেয়ে আল্লাহর কাছে অধিক। মালুহু ওয়া দামুহু ওয়া ইউযান্না বিহি ইল্লা খাইরা, তার রক্ত, তার সম্পদ এবং তার ব্যাপারে সুধারণা পোষণ করা, এই সবগুলো আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুমিনের উপর আরেক মুমিনের 6টি অধিকারের কথা বলেছেন। তার মধ্যে 6 নম্বরে যে অধিকারের কথা বলেছেন তা হলো ওয়া আইয়াযুন্না বি আখিহিল মুসলিমি খাইরা, অর্থাৎ তার মুমিন মুসলিম ভাইয়ের প্রতি উত্তম ধারণা রাখা, এটাও একজন মুমিনের আরেকজন মুমিনের উপর অধিকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম নিজেদের শিক্ষায় নিজেদের জীবনে ধারণ করেছিলেন। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই ওমর রাদিয়াল্লাহু আনহু এই সুধারণা পোষণ করার ব্যাপারে অত্যন্ত স্পষ্টভাবে বলছেন, ক্বালা ওমর ওয়ালা তাযুন্নান্না বিকালিমাতিন খারাজাত মিন আখিকাল মুসলিমি ইল্লা খাইরা ওয়া আনতা তাজিদু লাহা ফিল খাইরি মাহমিলা। ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মন্তব্যটি উল্লেখ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমার মুমিন মুসলিম ভাই সে যে কথা বলে, এই কথার যখন ভালো উদ্দেশ্য, ভালো ধারণা তুমি রাখতে পারো, তখন সেই কথা থেকে কিছুতেই তুমি মন্দ ধারণা বের করবে না, মন্দ ধারণা রাখবে না, বরং তুমি সেই কথাকে ভালো উদ্দেশ্যে গ্রহণ করবে। সম্মানিত দর্শক শ্রোতা, একজন মুমিনকে কোরআন এবং হাদিসে উত্তম ধারণা, সুধারণা পোষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে তিনি তার ভাইয়ের প্রতি, তার পরিবারের সদস্যদের প্রতি, মা বাবা, ভাই বোন, সকলের প্রতি, পাড়া প্রতিবেশী, তারপর সমাজের বিভিন্ন শ্রেণীর স্তরের মানুষের প্রতি, আলেম ওলামাদের প্রতি, ইমাম খতিবদের প্রতি ধারণা রাখবেন, সুধারণা রাখবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন এই সুধারণাকে ধরে রাখার। এতে করে কি হবে? এতে করে সম্প্রীতি বাড়বে, এতে করে সমাজ সুন্দরভাবে চলবে, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং কল্যাণকামিতা বাড়বে। এই সুধারণা পোষণ করার গুরুত্ব বহুগুণ বেড়ে যায় যখন বিষয়টি দাম্পত্য জীবনের সাথে জড়িত হয়। স্বামী স্ত্রী একে অন্যের প্রতি অবশ্যই ইসলামী নির্দেশনা হিসেবে সুধারণা পোষণ করবেন। তাদের এই দাম্পত্য জীবনকে সফল এবং স্থায়ী, সার্থক করার জন্যে, প্রাণবন্ত সুখময় করার জন্যে এই সুধারণার চর্চাও বিকল্পহীন। কারণ স্বামী স্ত্রী তারা যেহেতু একে অন্যের সর্বক্ষেত্রে, ছোট থেকে ছোট বিষয়ে একে অন্যের অংশীদার, সেজন্য তারা চাইলেই যে কোনো সময়, যে কোনো কাজে, যে কোনো কথায় সুধারণা পোষণ না করে মন্দ ধারণা পোষণ করতে পারেন। আর এই মন্দ ধারণা স্বামী স্ত্রীর মধ্যে একবার যদি শুরু হয়ে যায়, তাহলে শয়তান এই দরজাকে বন্ধ হতে দিবে না। ফলে কি হবে? তাদের মধ্যে অবিশ্বাস তৈরি হবে, তাদের মধ্য থেকে শ্রদ্ধাবোধ উঠে যাবে, সন্দেহ প্রবণতা বাড়বে এবং এটা অশান্তির কারণ হয়ে যাবে এবং এই বিরামহীন অশান্তির আগুন পরিবারকে ছারখার করে দিতে পারে। এতক্ষণ আমরা দেখলাম ইসলাম সাধারণভাবে সুধারণা পোষণ করার নির্দেশনা দিচ্ছে। এই সুধারণা পোষণ করার নির্দেশনা এর মধ্যেই মন্দ ধারণা থেকে বেঁচে থাকা বা মন্দ ধারণা বর্জন করার বিষয়টাও রয়েছে। যদিও পরোক্ষভাবে রয়েছে, তারপরেও বিষয়ের গুরুত্ব বিবেচনা করে কোরআন এবং হাদিসে আলাদা স্বতন্ত্র বিধান হিসেবে মন্দ ধারণার কথা আলোচনা করা হয়েছে। কোরআনে মন্দ ধারণার ব্যাপক নিন্দা করা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে মুমিনগণ, তোমরা অনেক রকমের ধারণা থেকে, অনুমান থেকে বেঁচে থাকো। কিছু কিছু ধারণা, কিছু কিছু অনুমান পাপ বা পাপের কারণ, এবং তোমরা ছিদ্রান্বেষণ করবে না, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াত প্রসঙ্গে খুবই চমৎকার একটি কথা বলেছেন যে কেউ বলতে পারে যে মন্দ ধারণা করা যাবে না, তাহলে আমরা কি একজন মানুষের ব্যাপারে নিশ্চিত হব যে সে এই পাপটা করেছে কিনা,
আল্লাহ তাআলা বলছেন, কুরতুবী রহমতুল্লাহ আলী বলেন যে আল্লাহ তাআলা বলছেন না না, অন্যের দোষ ছিদ্রান্বেষণ, তার দোষ আছে কি না এটা চেক করতে যাবে না। কেন? কারণ মানুষের কাছে তো এত সময় এত সুযোগ নেই যে সে অন্যের ব্যাপারে পড়ে থাকবে, অন্যের ব্যাপার নিয়ে সে মগ্ন হয়ে থাকবে। এটা তো তার কাজ নয়। তার কাজ হচ্ছে নিজের ব্যাপারে চিন্তা করা, নিজের পরকাল গোছানো, তার নিজের আমল আখলাক শুদ্ধ করা, এটা হচ্ছে তার দায়িত্ব। অন্য মানুষ তার পেছনে পড়ে থাকা, লেগে থাকা, এটা তার দায়িত্ব হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা যেখানে বলেছেন ধারণা করো না, সেখানে এটাও বলে দিচ্ছেন সেই ধারণাকে বাস্তবায়ন করার জন্য বা প্রমাণ করার পেছনে তোমরা পড়বে না। একইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে সতর্ক করে বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান্না, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকবে। ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ মন্দ ধারণা হচ্ছে ভয়ানক মিথ্যা।